বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারও খবরের সংবাদে কাশ্মীর, তবে না কোনো আতঙ্কবাদ বা কোনো যুদ্ধের ঘটনা নয়, এবার অন্যরকম প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া। কাশ্মীরে রেকর্ড গরম পড়েছে প্রায় 5.5 দশক পর, অর্থাৎ 57 বছরেরও বেশি সময় ধরে উষ্ণতম দিন মে মাসে দেখা গেল ভূস্বর্গ কাশ্মীরে। অনন্তনাগ জেলায় কোকানগরের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড ছোঁয়ালো 34.4 ডিগ্রি সেলসিয়াস, এবং তাপমাত্রা বাড়তে স্কুলের পঠন পাঠনের সময়ের পরিবর্তনের নির্দেশ দিল শিক্ষা দপ্তর। কি জানা যাচ্ছে সে বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎবাবু। বিশ্বজিৎবাবু, কি জানা যাচ্ছে যে কাশ্মীরের যে তাপমাত্রার পতন ঘটেছে সেই জায়গায় কি বলবেন? দেখো বিপ্লব, ভূস্বর্গ কাশ্মীর এবং পৃথিবীর মধ্যে এক এবং অদ্বিতীয়। এই ভূস্বর্গ কাশ্মীরের আবহাওয়া সাধারণত ঠান্ডা থাকে, হিমশীতল থাকে এবং তুষারপাত হয়। এই সৌন্দর্যের জন্য কিন্তু দেশ বিদেশের পর্যটকরা, লাখে লাখে পর্যটক সেখানে ভিড় করেন। কিন্তু ইতিমধ্যে একটা অশনির সংকেত বলতে পারো, একটা আবহাওয়া দপ্তর পক্ষ থেকে বলা হয়েছে, সেটা হচ্ছে 57 বছর পর এই উপত্যকায় রেকর্ড গরম বৃহস্পতিবার সেখানে হলো। সেটা হচ্ছে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। তবে এই 30-এর ঘর পার এই ভূস্বর্গের তাপমাত্রা যে পার করেছে এটা নতুন কিছু নয়। এর আগেও কিন্তু 1968 সালে 24 মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাছাড়া 1956 সালের 31 মে 35 ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা। আর এবার 2025-এর 22 মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো 34 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা বৃদ্ধি পেল, তার সাথে সাথে কিন্তু সেখানে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, একদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2001 সালের 15 মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সংশ্লিষ্ট এলাকায় 32.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়তেই সেখানে শিক্ষা দপ্তরের তরফে স্কুলের পঠন পাঠনের সময়ের পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর পৌর এলাকার স্কুলগুলি সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত খোলা থাকবে এবং পৌর এলাকার বাইরের স্কুলগুলিতে সকাল 9টা থেকে 3টে পর্যন্ত সেখানে চলবে। বিপ্লব, আজ গতকালকে এই তাপমাত্রা দেখা গিয়েছিল যে কোকেনগরের যে তাপমাত্রা সর্বকালীন রেকর্ড, সেখানে আজকের তাপমাত্রা কিরকম, কোনো হেরফের রয়েছে না? সেখানে গতকালকে যেটা আমরা দেখেছিলাম যে 34.4 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল, আজকে তার পরিবর্তন হয়েছে না একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? পারো ঠিকই বলেছো। সেখানে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজকের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমেছে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা হলে কমেছে। এদিকে প্রসঙ্গক্রমে বলা যায়, সেখানে জম্মু কাশ্মীরে যখন তাপমাত্রা বাড়ছে, সেই জায়গায় কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু ইতিমধ্যে গত 24 ঘন্টা 45 জনের মৃত্যু হয়েছে ঝড় এবং বজ্রাঘাতে। সেটা বিষয়টা হচ্ছে, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 45 জনের। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে 18টা জেলায় নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগ। মৌসুম ভবন জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর সেই কারণে রাজ্য জুড়ে সতর্কতাও জারি করা হয়েছে। বিপ্লব, ধন্যবাদ বিশ্বজিৎবাবু। আমরা জানলাম যে অনন্তনাগের কোকেনগরে যে তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কাশ্মীরের রেকর্ড তাপমাত্রা 57 বছর পর 34.4 ডিগ্রিতে সেলসিয়াসে পৌঁছালো। এবং আগামী দিনে এই পরিবর্তন হবে কিনা সে বিষয়ে অবশ্য আবহাওয়া দপ্তর বা আবহাওয়াবিদরা সেটা বলতে পারছে না। তবে এই যে পরিবর্তন, ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে ভারতের উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, এই পরিবর্তনের মাঝে কিন্তু মানুষকে মানিয়ে নিতে হচ্ছে। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।